29 and I find myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never. এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো বের হয়ে গেলাম রোডে, এখন যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কে। আর গাড়ি নিয়ে বের হয়েছি কারণ একটু পরপর বৃষ্টি নামতেছে, সাথে আমার ফ্যামিলিও আছে, ফ্যামিলি নিয়ে বের হয়েছি, তাই গাড়ি নিয়ে বের হয়েছি। তাই এখন প্রচুর পরিমাণে জ্যাম, আর বৃষ্টি একটু আগেও বৃষ্টি হয়েছে, আবার মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। তাহলে চলেন আমরা এখন এই যে গাজীপুরা তেল পাম্পে এসে পড়ছি, পেট্রোল পাম্পে। এখন তেল নিব গাড়িতে। একবার এই গাড়িতে তেল ছিল না, 145 টাকা করে তেল, কেমন যে লাগে। 29 and I find myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day. এই যে আমরা এখন যমুনা ফিউচার পার্কে এসে পড়ছি। এটা হচ্ছে পার্কিং লট দিয়ে, এখান দিয়ে ঢুকা লাগে, হোলসেলের রাস্তা। মাত্র পার্কিংয়ে গাড়ি রাখলাম আর হেঁটে হেঁটে যাচ্ছি, এক্সক্লেভেটরে উঠলাম। এই এক্সক্লেভেটরে উঠতে আমার খুব মজা লাগে। এই নিচে অনেক বইয়ের দোকান, অনেক খেলনার দোকান, প্রত্যেকটা খেলনায় অনেক প্রিমিয়াম আর অনেক সুন্দর, দেখতে খুবই ভালো লাগে আমার। এই আমি শপ খুঁজতেছি, যেহেতু আগে এই শপে কখনো আসি নাই। এই যে শপ পেয়ে গেছি, এটা হচ্ছে ড্রোন প্যারা। হ্যালো এভরিওয়ান, এই যে আমরা এসে পড়ছি, আর সব হচ্ছে ড্রোন প্যারাডাইস। ওনারা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে। তো আমি X1 এটা স্ট্যান্ডার্ডটা নিছি। অনেক দিন যাবত আমার নেওয়ার এটা প্ল্যান ছিল, তো কোনো শপে পাইতেছিলাম না, তাদের কাছে পাইছি আর আমি এখানে এসে পড়ছি। তো আসার আগে এটাকে আনবক্সিং করে দেখাই আমি এখানেই। তো আমরা দুইজন মিলে আনবক্সিং করতেছি। ওর একটা পেজ আছে, তো ওই পেজের মধ্যে ও ছাড়বে আর আমি আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো। এই হচ্ছে ড্রোন। এই যে হচ্ছে ড্রোন। তো এগুলোর আলাদাভাবে আমি ভিডিও করে সব ডিটেলস বলে দিব। আর এই হচ্ছে এক্সট্রা প্রপেলার, এটা হচ্ছে কেবল, আর এটা হচ্ছে একটা টুল, আর এটা হচ্ছে রিমোট, R2 রিমোট, N3 রিমোট না, এটা N3 রিমোট। এটা রিমোটটা আমি খুলে দেখাই দিই। এই যে, আর এটা কিন্তু একদম ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট। আমি এখন চেক করে নিব যে অ্যাক্টিভ কিনা। আমি বক্সে একবার চেক করছি, আরেকবার এটাও চেক করে নিব। আপনারা যারা ড্রোন নেবেন সবাই চেক করে নেবেন। ড্রোন কিন্তু এখন অনেকেই রিপাবলিশড বলেও নতুন বিক্রি করে দেয়, তো সবাই চেক করে ড্রোন নেবেন আমার মতে। আর বাকি ভিডিও আমি পরে ডিটেলসে বলে দিব। এই যে এটা হচ্ছে শপটা একদম ভিতরের সাইডে পড়ছে, তাই আমি আগে এটা দেখি না। এখানে এক ভাই আছে, সোমালিয়া থেকে আসছে। সোমালিয়া তো অনেক ফেমাস, কি জন্য ফেমাস আপনারা জানেনই। এই হচ্ছে আমার রিমোট। আমি আমার ড্রোনকে এখন চার্জে দিছি। আমি জিজ্ঞাসা করলাম নতুন ড্রোনে কি একবারেই চার্জ থাকে না, সে বললো না, একেবারেই চার্জ থাকে না। আর যেহেতু আমি ড্রোন একেবারেই উড়াইতে পারি না, তাই এটাকে 10-15 মিনিট চার্জ দিয়ে আমি এটাকে অ্যাক্টিভ করব। এই আমি এখন অ্যাক্টিভ করতেছি। আর আপনারা যখন ড্রোন কিনতে যাবেন তখন কিন্তু অবশ্যই অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ না আগে অ্যাক্টিভ হয়েছে সব কিছু দেখে নেবেন। অ্যাপেলের প্রোডাক্টের মতো DJI প্রোডাক্টেও সব কিছু কিন্তু চেক করা যায় যে এটা আগে কখনো অ্যাক্টিভ ছিল কিনা বা কোনো কিছু রিপেয়ার হয়েছে কিনা। এটা একটা খুব
খুবই মজার জিনিস DJI এর মধ্যে। আর আমি অ্যাপেলের মধ্যে এই বিষয়টা দেখছি, তারা হয়তো বা অ্যাপেলের থেকে এটা কপি করছে, যেহেতু অ্যাপেল DJI থেকেও অনেক আগের ব্র্যান্ড। আর এটা আমি মাত্র অ্যাক্টিভ করে নিচ্ছি, আর আমি একেবারে ড্রোন উড়াইতে পারি না, তো ভাইয়া আমাকে সব কিছু দেখাই দিচ্ছে যে কিভাবে ড্রোন উড়াইতে হয়। আর এটা তাদেরই শপের সাইডে কিছু ফাঁকা জায়গা ছিল, ওখানে নিয়ে আমাকে দেখাই দিচ্ছে যে কিভাবে ড্রোন স্টার্ট করতে হয়, কিভাবে ড্রোন টেক অফ করতে হয়, ল্যান্ডিং করতে হয়। তো ড্রোন উড়ানোর অনেক কিছু শেখার বিষয় আছে। বাংলাদেশে কিন্তু অনেকে ড্রোন ইনস্টিটিউটও খুলে রাখছে যে ড্রোন শেখায়, আর অনেক ইউটিউবে কোর্সও আছে ড্রোন কিভাবে উড়াইতে হয়, কারণ এটার মধ্যে একটা এক্সপিরিয়েন্স বিষয় আছে। আর গিম্বল আর ড্রোন উড়ানোর মধ্যে একটা তালমিল কাজ করা লাগে। আমাকে শুধু সে দেখাই দিচ্ছে যে কিভাবে উড়াইতে হয়, কিভাবে নামাইতে হয়, সামনে পিছিয়ে নিতে হয় এবং কিভাবে ডাইনে বামে নিতে হয়, শুধু এই বেসিক জিনিসটাই দেখাই দিচ্ছে, যাতে আমি মানে বাসায় নিয়ে এটা দিয়ে শেখার জন্য এতটুক জিনিস অত্যন্ত পারি, একদম বেসিক জিনিসটা। বাকি আমি ইউটিউব দেখে দেখে শিখে নিতে পারবো। আর উনি আমাকে এটাই দেখাই দিচ্ছে। আর ড্রোন যখন উড়তাছিল প্রচণ্ড বাতাস, আমার মনে হইতেছিল যে এটা যেহেতু ছাদ একদম কাছেই, মনে হচ্ছিল যে এটা বাড়ি খেয়ে যাবে, তাই আমার অনেক ভয়ও লাগতেছিল, ডরও লাগতেছিল, যেহেতু এত টাকার একটা জিনিস। আর এটার যেটা কম্বো আছে, সেই কম্বোটার প্রাইস হচ্ছে 82,000 টাকা। কম্বোর মধ্যে আপনি একটা RC2 রিমোট পাবেন, আর এটা হচ্ছে N3 একটা রিমোট। RC2-র মধ্যে আর N3-র মধ্যে তফাৎ একটাই, সেটা হচ্ছে RC2-র মধ্যে ডিসপ্লে থাকে আর N3-র মধ্যে ডিসপ্লে থাকে না। আর বাকি সব কিছু একদম সেম টু সেম, ড্রোন একদম সেম, আর ওইটার মধ্যে 2টা এক্সট্রা ব্যাটারি পাবেন। তো আমার নতুন ড্রোন নিচ্ছি, এত কোথায় বা উড়াবো, এক তো উড়াইতে পারি না, আর এত আমার বাজেটও ছিল না, তাই আমি এটা 45,000 দিয়ে নিছি। আর এখন আমি নিজে নিজে একা একা একটু উড়ানোর ট্রাই করতেছি, যাতে একবার তাদের সামনেই উড়িয়ে দেখে নিতে পারি, কারণ বাসায় যাওয়া যদি উড়াইতেই না পারি, তাহলে আবার আমি এটা মানে কার কাছে নিয়ে যাব, কারণ আমার আশেপাশে কারো কাছে ড্রোন নাই যে আমি কারো কাছে হেল্প চাবো। তাই আমি নিজে নিজেই উড়াইয়া মানে টেক অফ আর ল্যান্ডিং করাটা দেখে নিচ্ছি যে হচ্ছে কি না। আর এই যে হয়েছে। আর এটার অবস্টিকাল অ্যাভয়েডেন্স সিস্টেমটা খুবই ভালো কাজ করে। আমরা এই ড্রোনের আশেপাশে মানুষজন দাঁড়াইছিলাম দেখে ড্রোনটা আগে পিছনে যাইতেছিল না, শুধু ঘুরতাছিল, ভালোই কাজ করে। তাও আমি খুব সাবধানে উড়াচ্ছিলাম, যেহেতু আমার অনেক কষ্টের টাকা, আর আমি প্রায় এটা 2-3 বছর যাবৎ কেনার প্ল্যান করতেছিলাম। আর আজকে আমি আবার মাইক নিতে ভুলে গেছি, তাই আমার পরে এই ভয়েসটা দেওয়া লাগতেছে। আর কিনছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে কিনে। আর ড্রোনটা খুবই পাতলা, খুবই পাতলা। আর মনে হচ্ছে এটা ড্রোনের ওজন হচ্ছে 250 গ্রাম, কিন্তু দেখে মনে হচ্ছে যে হয়তো 150 গ্রাম, হাতে নিলে 150 গ্রামই মনে হয়। বাসায় এসে পড়ছি ড্রোন নিয়ে, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তো আজকে মাইক নিতে আবার ভুলে গেছি আমি। তো এই কারণে ভয়েস ওভার মাঝে মাঝে যেই জায়গায় শুনতে পারছেন ভয়েস ওভার দিছি। যেই ভিডিওই প্ল্যান করে করার চিন্তা করি, সেই ভিডিও আসলে প্ল্যান মতো করা হয় না। আজকে একদম হুট করে ড্রোন নিতে গেছিলাম, কারণ পুরা বাংলাদেশে কোথাও ড্রোন নাই। একটা দোকানে হুট করে কালকে আমি ড্রোন দেখছি, যে কালকে পোস্ট দিছে, আর সেখানে আজকেই চলে গেছি। কালকে বুধবার ছিল, আর আজকে বৃহস্পতিবারের দিন গেছি। তো এত তাড়াহুড়ার মধ্যে গেছি, এর মধ্যে আবার বৃষ্টি হয়েছে, তো মাইক নিতে ভুলে গেছি। তাই বিভিন্ন জায়গায় আপনি ভয়েস ওভার শুনছেন, মানে পরে ভয়েস দিছি। আর ড্রোনের আনবক্সিং ভিডিও তো আমি মোটামুটি ওই শপেই করে নিছি। আর এটার প্রাইস হচ্ছে 45,000 টাকা, এটা স্ট্যান্ডার্ড ভার্সন একটা। আর এটার কয়েকটা ভেরিয়েন্ট আছে, আর এটার সব ডিটেলস একটা আলাদা ভিডিওতে আসবে, আলাদা ভিডিওতে আলাদাভাবে আনবক্সিং এবং এটার কি কি উপকারিতা আর এটার কি কি ডিটেলস। যেহেতু আমি মানে অ্যাক্সেসরিজ লাগে আমার ব্লগের জন্য, তো এইগুলো টুকটাক ডিটেলস আসলে দেওয়া উচিত আমারও, কারণ যারা নতুন ব্লগ শুরু করতে চায় তাদের এতে অনেক উপকার হবে। তো আমিও নতুনই, তাও আর কি আস্তে আস্তে আমিও শিখতেছি, আর আমার দ্বারা যদি 2-1 জন উপকৃত হয় ওইটা আরো ভালো হবে। তো আজকে ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। থ্যাংক ইউ।